খাদিজা, ওদের কপালে তো কয়েকবার জলপট্টি দিলাম, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। ওরা তো কেউই চোখ খুলছে না, বাড়িতেও কেউ নেই। আমার ভীষণ ভয় লাগছে খাদিজা এখন। আসসালামু আলাইকুম বন্ধুরা। সকাল সকাল তো আয়েশা আর আমাদের ছোট্ট মুস্কান মারিয়াম এখনও ঘুমাচ্ছে। তো চলো দেখে আসি আজকের গল্পে কি হয়। এই শীতের সকালে না তাড়াতাড়ি ঘুম ভাঙতেই চায় না। উফ, উঠতেই মন চাইছে না, কিন্তু কি করার, উঠতেই হবে, কত কাজ পড়ে আছে। যাই, উঠে পড়ি, আর ঘুমোলে চলবে না। মুস্কান আর মারিয়ামকে কি ডাক দিব? হ্যাঁ, ডাক দিই। দেরি করে ঘুম থেকে ওঠা ভালো অভ্যাস নয়। ওদেরকে ডাক দিই বরং আমি, ওরা উঠে যাবে সকাল সকাল। মুস্কান, মারিয়াম, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, অনেক সকাল হয়েছে। চলো চলো উঠে পড়ো তাড়াতাড়ি। মুস্কান, মারিয়াম। মা, উঠবো না এখন, মাথাটা কেমন ঝিমঝিম করছে। তুমি যাও, আমাদের পরে ডেকে দিও, এখন একটু ঘুমাই মা, প্লিজ। ওই তো সারাদিন শুধু এদিক সেদিক ঘুরে বেড়ানো, আমার কোনো কথা শুনবে না। সারাদিন খেলাধুলা, মাথা তো ঝিমঝিম করবেই। তাড়াতাড়ি ওঠো, দেরি করে ঘুম থেকে ওঠা ভালো না, এটা খুব খারাপ অভ্যাস। ওঠো বাবারা, উঠে পড়ো। মাথাটা ঝিমঝিম করছে মা, কি করে উঠবো? হ্যাঁ মা, মারিয়াম একদম ঠিক কথা বলেছে, আমারও মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবারা, তোমরা ঘুমাও, আমি একটু পরে এসে তোমাদের ডেকে দিব। আমি রান্না বান্না সব শেষ করে এসে তোমাদের ডাকবো, তোমরা তখন উঠে পড়ো কেমন? আর দেরি করো না, এখন ঘুমাও, ঠিক আছে? আমি বাইরে যাচ্ছি। বন্ধুরা, এইদিকে আয়েশা বাহিরে আসে আর আমাদের খাদিজা রান্নাঘরে রান্না করছিল। আরে আরে খাদিজা যে, তুমি রান্নাঘরে কি করছো বোন? এই তো বড় আপু, রান্না করছি। প্রতিদিন তো আপনিই রান্না করেন, আজ আমার একটু শখ হলো যে আমি একটু রান্না করি আজ। ধুর পাগলি, তোমাকে কেন রান্না করতে হবে? আমি তো আছি, আমি রান্না করে নিতাম, তুমি কেন রান্না করতে গিয়েছো? কেন কেন বড় আপু, আমি কেন রান্না করব না? আমিও রান্না করব এখন থেকে। আপনি প্রতিদিন রান্না করেন সবার জন্য, কত কষ্ট হয় আপনার একা হাতে সব সামলাতে। না না, এগুলো কোনো ব্যাপার নয় আমার কাছে। আচ্ছা যাই হোক, তুমি যখন রান্না করছো করো, তাহলে আমি এক কাজ করি, ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিই আর খুশিকেও খাবার দেই। বড় আপু, আমি সব কাজ করেছি, ঘর দুয়ার ঝাড়ু দিয়েছি, খুশিকে খাবার দিয়েছি। আজকে আপনার কোনো কাজ নেই, আর আপনি আজকে শুধু রেস্ট নেবেন, আর কোনো কাজ নেই আপনার। আজ প্রতিদিন এত এত কাজ করেন, আপনারও তো একটু রেস্টের দরকার আছে নাকি? আরে না, কোনো ব্যাপার না। যাই হোক, এমনিতেও আজকে আমার শরীরটা একটুও ভালো লাগছে না, কেমন যেন লাগছে। যাই হোক, ভালোই হলো, আজকে তুমি যখন সব কাজ সেরে ফেলেছো, আমার জন্যও ভালো হলো। আজকে আমি শুধু রেস্টই নিব সারাদিন। তুমি রান্না করো, আমি এখানে একটু বসি। হ্যাঁ বড় আপু, বসুন বসুন। আচ্ছা যাই হোক, বড় আপু, মুস্কান আর মারিয়াম ঘুম থেকে ওঠেনি এখনো? না, ওরা কেউ ঘুম থেকে ওঠেনি। আমি সকালে ডেকেছি বারবার, তো মুস্কান আর মারিয়াম বলছে ওদের নাকি মাথা ঝিমঝিম করছে। তাই আমি ভাবলাম থাক, ঘুমাচ্ছে ঘুমাক, আমি না হয় পরে কাজ সেরে এসে ওদেরকে ডাক দিব। এটাই বললাম যে কাজ সেরে এসে তোমাদের ডাক দিব, তোমরা উঠে পড়ো কেমন? এটা কেমন কথা বড় আপু? ওরা তো এখনও ছোট, আর মাথা ঝিমঝিম করছে হঠাৎ, এটা আবার কেমন হলো না? ওদের কি শরীর টরীর খারাপ হলো নাকি বড় আপু? হঠাৎ এমন মাথা ঝিমঝিম করছে, মাথা ঝিমঝিম করা কিন্তু ভালো লক্ষণ নয়। না, আমি তো তেমন কিছু বুঝতে পারলাম না, ওরা তো ঠিকই ছিল। আমি ডাকলাম বারবার করে, ওরা উঠে বললো যে না মা, আর একটু ঘুমাই, এরকমই তো বললো, স্বাভাবিকই তো লেগেছে আমার কাছে। এমন তো কোনো অস্বাভাবিক ওদের মধ্যে আমি কিছু দেখলাম না। তো বন্ধুরা, এমন সময় যখন খাদিজা আর আয়েশা গল্প করছিল, তখন সেখানে মায়াপুরী উপস্থিত হয়। হ্যাঁ, হায় আল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। মায়াপুরী, তুমি কোথা থেকে এলে তুমি? ও দুঃখিত মা, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি, তুমি যে ভয় পেয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। আমার একা একা ভালো লাগছিল না, তাই তোমাদের গল্প শুনতে এলাম। ও আচ্ছা, কোনো সমস্যা নেই। যাই হোক, তো তুমি কোথায় ছিলে? গতকাল রাত থেকে নেই, তোমাকে কোথাও দেখছিলাম না। কোথায় গিয়েছিলে তুমি, আর কোথায় থেকে এলে এখন? আমি তো কোথাও যাইনি মা, আমি তো এই গাছে ছিলাম সারা রাত। এতক্ষণ তো ওখানেই ছিলাম, তোমরা সবাই ঘুমিয়েছিলে, তাই গাছ থেকে নামিনি নিচে। যখন দেখলাম তোমরা নিচে গল্প করছো, তাই ওখান থেকে চলে এলাম এখানে। আচ্ছা মা, মুস্কান আর মারিয়াম ঘুম থেকে ওঠেনি এখনো? না বাবা, ওরা কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। তো বন্ধুরা, এমন সময় পরি তো তার দুই হাত কপালে রেখে কি যেন মন্ত্র পড়তে থাকে আর বিড়বিড় করতে থাকে।
আরে আরে মায়াপুরী, তুমি কি করছো এভাবে? হ্যাঁ মা, আমার কেন জানি মনে হচ্ছে আজকে বাড়িতে কোনো একটা বিপদ হতে পারে। বিপদ মানে? কার বিপদ হবে? আর তুমি কিভাবে বুঝলে যে আজকে কারো বিপদ হতে চলেছে? মামি, আমি আমার শক্তি দিয়ে দেখলাম, আমার শক্তি বলছে আজকে কারো বিপদ হতে পারে। আর আমার মনটাও বলছে তোমরা সবাই একটু সাবধানে থেকো, কেমন? বিশেষ করে মুস্কান আর মারিয়ামকে দেখে রাখো, কারণ ওরা অনেক ছোট, ওদেরও বিপদ হতে পারে। কি বিপদ? যাই হোক, তুমি একটু পরিষ্কার করে বলো না মায়াপুরী, কার বিপদ হতে পারে? তুমি বলো না, খুব ভয় লাগছে আমার এখন। মা, আমি তো সেভাবে বলতে পারবো না যে কার বিপদ হতে চলেছে, আমি শুধু ইশারা আর ইঙ্গিত বুঝতে পারি। আমি এভাবে বলতে পারবো না যে কার বিপদ হতে চলেছে। বড় আপু, আমার রান্না তো শেষ, আপনি মুস্কান আর মারিয়ামকে ঘুম থেকে ডেকে দিন, তারপর আমরা একসঙ্গে সবাই খাবার খাবো। আমি খাবার বাড়ছি, আপনি মুস্কান আর মারিয়ামকে ডেকে নিয়ে আসুন। আরে আরে, তাই তো, আমি তো মুস্কান আর মারিয়ামের কথা ভুলেই গিয়েছিলাম। ওরে বাপরে, অনেক বেলা তো হয়ে গেল, এখনও যে মেয়ে দুটো উঠলো না। এখন তো আমার সত্যি সত্যি অনেক দুশ্চিন্তা হচ্ছে। যাই যাই, আর দেরি করা চলবে না। আচ্ছা বড় আপু শুনুন, আপনি খাবার বাড়ুন, আমি গিয়ে মুস্কান আর মারিয়ামকে ডেকে নিয়ে আসছি। মুস্কান, মারিয়াম, উঠে পড়ো, অনেক সকাল হয়ে গেছে, আর ঘুম না, চলো চলো উঠে পড়ো, আমি খাবার বেড়ে দিয়েছি, খাবার খেতে হবে, অনেক সকাল হয়েছে। মুস্কান, মারিয়াম, উঠে পড়ো, অনেক সকাল হয়েছে বাবারা, আর ঘুম না, চলো চলো উঠো উঠো, তাড়াতাড়ি ওঠো। মাথাটা কেন যেন ভারী হয়ে আছে, ওরে বাপরে, বুকের মধ্যে ধড়পড় করছে, বাপরে, আমি যেন নিঃশ্বাসই নিতে পারছি না, এখান থেকে উঠে গেলে আমি মনে হয় পড়েই যাব। আরে আরে মারিয়াম, এরকম কেন বলছে? হ্যাঁ, বুকের মধ্যে ধড়ফড় করছে, ওরে বাপরে, দেখি তো শরীর খারাপ করলো নাকি ওর আবার? আরে আরে, তাই তো, মারিয়ামের শরীরে তো ভীষণ জ্বর, দেখি দেখি মুস্কানের শরীর দেখি। আরে বাপরে, মুস্কানের শরীরেও তো ভীষণ জ্বর, আর এর জন্যই তো ওরা বলছে যে ওদের বুকের মধ্যে ধড়ফড় করছে। বড় আপু, ও বড় আপু, তাড়াতাড়ি এদিকে আসুন, মুস্কান আর মারিয়াম কেমন যেন করছে। তো বন্ধুরা, আয়শা তো বাহির থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে। খাদিজা, কি হয়েছে? খাদিজা, কি হয়েছে মুস্কান আর মারিয়ামের? বড় আপু, মুস্কান আর মারিয়ামের গায়ে তো ভীষণ জ্বর, ওরা তো কথাই বলতে পারছে না ঠিক মতো। কি বলছো, কি বলছো খাদিজা তুমি এসব? দেখি দেখি, তুমি তুমি একটু সাইডে আসো, আমি দেখি ওদের কি হয়েছে, ওদের কাছে যাই আমি একটু। মুস্কান, মারিয়াম, এদিকে আয় তো বাবা, দেখি কি হয়েছে বাবা, একটু এদিকে তাকা, দেখ এখানে মা আছে, দেখ। আরে বাপরে, তাই তো, মারিয়ামের গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। মারিয়াম, চোখ খোল তো মা, একটু চোখ খোল, এই দেখ মা এসেছে, একটু চোখ খোল বাবা, এইদিকে তাকা, দেখ এখানে মা আছে। বাবা কি হয়েছে বল তো, তোর কি অসুবিধা হচ্ছে বাবা, আমাকে একটু বল। মা, মা, আমি চোখ খুলতে পারছি না, চোখের পাতাগুলো জ্বলে যাচ্ছে, আর মাথাটা কেমন ভারী হয়ে আছে, বুকটা ধড়ফড় করছে। মা, আমি চোখ তুলে তাকাতে পারছি না, ওরে বাপরে, কী যে অস্বস্তি লাগছে আমার। হ্যাঁ, কি বলছিস এসব মা, কি বলছিস? একটু তাকিয়ে থাক মা, একটু তাকিয়ে থাক। ও খাদিজা, তুমি দেখো না, একটু মুস্কানকে দেখো, ওর কি হলো, ওরও কি জ্বর এসেছে নাকি, একটু দেখো না। হ্যাঁ হ্যাঁ বড় আপু, আমি দেখছি, মুস্কানকে দেখছি আমি। হায় আল্লাহ, বড় আপু, মুস্কানের শরীরেও তো ভীষণ জ্বর। আরে মুস্কান, মুস্কান চোখ খোলো, মুস্কান এদিকে তাকাও বাবা, চোখ খোলো। বড় আপু, মুস্কান তো চোখ খুলছে না, ও তো কোনো কথাই বলছে না। মুস্কান, কথা বলো, এই যে এখানে সবাই আছে, মুস্কান, মুস্কান। আরে খাদিজা, কি বলছো তুমি এসব? কি হলো আমার মেয়েদের? ওরা তো গতকাল পর্যন্ত সব ঠিক ছিল, হঠাৎ এরকম কেন হলো? মুস্কান কথা বল, মারিয়াম ও তো কথা বলছে না। হায় আল্লাহ, কি হয়ে গেল আমার দুই মেয়ের? বড় আপু, আপনি শান্ত হন, ওদের কিচ্ছু হবে না। আপনি আগে ওদের জলপট্টি দেওয়ার ব্যবস্থা করুন, তারপরে দেখা যাবে কি করা যায়। আপনি তাড়াতাড়ি ওদের কপালে আগে জলপট্টি দিন, আর আমি ওদের হাতে পায়ে ভালো করে সরিষার তেল মালিশ করে দিচ্ছি। আপনি তাড়াতাড়ি যান বড় আপু, আর দেরি করেন না। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, আমি আগে বরং ওদের কপালে জলপট্টি দেই। হায় আল্লাহ, কি হয়ে গেল আমার মেয়েদের?
ও খাদিজা, ওদের কপালে তো কয়েকবার জলপট্টি দিলাম, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। ওরা তো কেউই চোখ খুলছে না, বাড়িতেও কেউ নেই। আমার ভীষণ ভয় লাগছে খাদিজা এখন। বড় আপু, আপনি শান্ত হন, ওদের কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। আপনি তো এইমাত্র জলপট্টি দিলেন, কিছুটা সময় তো লাগবেই না জলটা নামতে। কি ভীষণ জ্বর এসেছে ওদের, আপনি চিন্তা করবেন না বড় আপু, ওদের কিচ্ছু হবে না। আমি বলছি ওরা ঠিক হয়ে যাবে। জ্বর নামতেও তো একটু সময় লাগবে, আপনি কেন ভেঙে পড়ছেন? তোমার কথাই যেন সত্যি হয় খাদিজা, আমার মেয়েগুলো যেন আবার আগের মতো সুস্থ হয়ে যায়। ওরা তো ঠিকই ছিল, ওদের এমন জ্বর আসার কোনো লক্ষণ ছিল না। আল্লাহ, তুমি রহম করো আমার মেয়েদের উপরে।